আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল্লাহ মামুন, ফাউন্ডার অফ হেরাডাডো। তো আমরা আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আগের লেসনটা যে সাকিন দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম, এখন বাস্তবে অনুসরণ করব। আপনি যদি আজকে দেখে থাকেন নতুন, তাহলে আগের লেসনগুলো দেখুন। আমাদের 12তম দিনের লেসন চলছে। তো চলুন শুরু করে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের লেসনটি। তো শুরুতেই একদম টপ লেভেলে আমরা একটা হেডলাইন দিয়েছি, আলহামদু, অর্থাৎ আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, এবং সেটা উচ্চারণ দিয়ে দিয়েছি। এভাবে বানান ছাড়াই আপনাকে স্পষ্ট করে পড়তে হবে আলহামদু। কারণ আপনি তো আগের লেসনে বানান করে পড়েছেন সাকিন দিয়ে, এখন কেন আপনি বানান করে পড়বেন? সো এখন বানান ছাড়াই আপনাকে স্পষ্ট করে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে হবে। কারণ অনুশীলন করার তরিকা তিনটা: জোরে জোরে বলা, দ্রুত বলা, স্পষ্ট করে পড়া। তাহলে আপনার ভিতরে জড়তা কেটে যাবে, আপনার ভিতরে শুদ্ধতা এবং সৌন্দর্য চলে আসবে। আলহামদু কওলুন ওয়াইলুন আইনুন খয়রুন খাউফুন তায়রান ওয়ানহার ওয়াল ফাতহু আল মুসি। আপনি যদি এভাবে পড়তে না পারেন তাহলে বুঝতে হবে আপনার এখনো বানান ক্লিয়ার হয়নি। আগের লেসনগুলোতে বানান ক্লিয়ার হয়নি, যার জন্য আপনি বাস্তব অনুশীলনের ক্ষেত্রে আপনি ভুল করছেন। তৃতীয় প্রাতে চলে যাই, মুযাবযাবি বাইনা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইয়াগফির। চতুর্থ প্রাতে চলে যাই, লাকুম জিলজাল, এটা জাল, এটা ঝা। হরফের উচ্চারণের ক্ষেত্রে আমরা আগে লেসনগুলোতে প্র্যাকটিস করেছি, এগুলো ভালো করে দেখবেন। এটা জাল, এটা ঝা, পার্থক্য আছে। জিলজাল মিন তাহতিহা আল আনহারু লাদাইনা। পঞ্চম প্রাতে চলে যাই, ইয়াদউ ওয়াফু ইয়ারমু আখলাসু দফা দফান। দফা হবে না, কারণ এখানে তো অক্ষ নেই, দফান। ষষ্ঠ প্রাতে চলে যাই, ইলমুন উদউ রফা'না হুশিরাত কুশিতাত কুশিতাত কুশিতাত। এখানে একটু মিস্টেক হয়েছে ইয়েতে, কম্পোজে অথবা কম্পিউটারে কাজ করতে গিয়ে এখানে কুশিতাত হবে, সাকিনটা তার উপরে হবে, লাস্টে তার উপরে, শিনের উপরে যে সাকিন লাস্টে তার উপরে হবে। এরপরে সপ্তম প্রাতে চলে যায়, নুসিবাত সুতিহা সাকুলাত আল হিফযু তা'লামু। এভাবে করে কোরআন তেলাওয়াত শুদ্ধতা নেওয়ার জন্য আপনাকে সুন্দর করে তেলাওয়াত শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটু ধীরে স্থিরভাবে সুন্দর করে একটু টানিয়ে টানিয়ে পড়তে হবে। এটা বাংলা পড়া না যে আপনি এটা স্বাভাবিকভাবে বাংলার মতো পড়ে যাবেন। আরবিতে সৌন্দর্যতা এবং তারতিল নিয়ে আসতে হলে আপনাকে একটু টানিয়ে সুন্দর করে তেলাওয়াত করতে হবে। মুতরাফিন, একটা পড়েছি, নুসিবাত সুতিহা সাকুলাত আল হিফযু তা'লামু মুতরাফিন রিজলুন। এই যে এখানে একটা তীর চিহ্ন দিয়েছি, সেটা আমরা নিচের একদম নিচে একটা সাবধান দিয়েছি। লাল চিহ্নিত হরফটি পাতলা করে উচ্চারিত হইবে। তীর চিহ্নিত দেওয়া লাল হরফটিতে পাতলা করে উচ্চারিত হবে, কারণ র এর নিচে জের অথবা র সাকিনের ডাইনে জের হলে পাতলা করে উচ্চারণ করতে হবে। র নিচে জের অথবা র এর ডাইনে জের হলে পাতলা করে উচ্চারণ করতে হবে। যেহেতু এটা র নিচে জের আছে, তাহলে রিজলুন পাতলা উচ্চারিত হবে। আর উপরে জবর অথবা মোটা হলে, জবর অথবা পেশ হলে মোটা করে উচ্চারণ করতে হবে। রিজলুন আমরুন আহলুন আহাদুন ইকরা মু'তাদিন আসআস আলাইহিম। এভাবে করে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে আপনার ভিতরে সুন্দর করে এক সময় সুরের কণ্ঠে তার সহকারে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
তো লেসনটা যদি ভালো থাকে ভালো মন্দ কমেন্টস করবেন কমেন্ট সেকশনে। আর বইটি যদি ভালো লাগে ঝটফট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঝটফট অর্ডার করে ফেলুন। ধন্যবাদ।